সর্বপ্রথম আলোচনা করা যাক এই সপ্তাহে মানডে নাইট রয় ভিউয়ারশিপটি নিয়ে। এই সপ্তাহে মানডে নাইট রয় যে ভিউয়ারশিপ এসেছে গত মানডে নাইট রয় থেকে বেশি ভিউয়ারশিপ এই সপ্তাহে মানডে নাইট রয় ভিউয়ারশিপ এসেছে। এই সপ্তাহে মানডে নাইট রয় ভিউয়ারশিপ এসেছে 1.509 মিলিয়ন। আর আপনারা সামনের বছর থেকে মানডে নাইট রয় ভিউয়ারশিপ 2 মিলিয়নও বেশি দেখতে পারেন, কারণ সামনের বছর মানডে নাইট রয়টি নেটফ্লিক্সে যেতে চলেছে ইউএস নেটওয়ার্ক থেকে, যার কারণে সে জায়গায় রোমান রেন্সের মতন বড় বড় রেসলারকে মানডে নাইট রয়ে দেখতে পারবেন। আর এরই কারণে সামনের বছর মানডে নাইট রয়ে 2 মিলিয়নের উপরে ভিউয়ারশিপ আসতে পারে। আর সবচেয়ে বেশি আফসোস লাগছে যে স্ম্যাকডাউনটি নিয়ে। স্ম্যাকডাউনটি যখন ইউএস নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে তারপর থেকেই স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ 2 মিলিয়নের নিচে নেমে এসেছে। আর যতদিন স্ম্যাকডাউন ইউএস নেটওয়ার্কের সাথে রয়েছে ততদিন আপনারা হয়তো স্ম্যাকডাউনে 2 মিলিয়নের বেশি ভিউয়ারশিপ দেখতে পারবেন না, বরঞ্চ তার নিচে ভিউয়ারশিপ দেখতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। দেখুন, বর্তমানে কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টনকে নিয়ে নানা রেসলিং সোর্সের পক্ষ থেকে নানা নিউজ পাওয়া যাচ্ছে এবং বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টন তারা ব্লাড লাইন মেম্বারগুলোকে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারেন এবং তাদের ম্যাচটি যদি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য হয় ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে, সে জায়গায় র্যান্ডি অর্টন কেভিন ওলেন্স তার ব্লাড লাইন মেম্বারগুলোকে হারিয়ে তার স্ম্যাকডাউনের নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর র্যান্ডি অর্টন কেভিন ওলেন্সকে নিয়ে আরও একটি আপডেট পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে যে সাইবাবার সিরিজ যে অর গেম হতে যাচ্ছে কোডরস এবং রোমান রেন্সের সাথে ব্লাড লাইন মেম্বারগুলোর মধ্যে সে জায়গায় দেখা যেতে পারে রোমান রেন্সের সেই ব্লাড লাইন মেম্বারগুলোর পরিবর্তে কোডরসকে নিয়ে নিতে পারেন কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টনকে তাদের টিমে অর গেমের জন্য, এবং সে জায়গায় দেখা যেতে পারে র্যান্ডি অর্টন কেভিন ওলেন্স তারা যুক্ত হতে পারে রোমান রেন্স এবং কোডরসের টিমের সাথে, এবং তারা যুক্ত হয়ে সোলো সুকা এবং তার ব্লাড লাইন এগেনস্টে রেসেল করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবং র্যান্ডি অর্টন কেভিন ওলেন্সকে নিয়ে আরও একটি আপডেট পাওয়া গিয়েছে যে এদের মাঝে খুব শীঘ্রই ব্রেকআপ দেখা যেতে পারে, এবং এও জানা যাচ্ছে এদের মাঝে ব্রেকআপ দেখা যেতে পারে সামনের বছর, এবং তা হতে পারে রেসলম্যানিয়ার আগে। সে জায়গায় হয়তো র্যান্ডি অর্টন তিনি হিল টার্ন করবে, আর নয়তো কেভিন ওলেন্স হিল টার্ন করবে, এদের মধ্যে কেউ না কেউ হিল টার্ন করবে। আর এদের ম্যাচটি হয়তো রেসলম্যানিয়া 41 দেখা যেতে পারে একটি সিঙ্গেল ম্যাচ, আর এদের যখন সিঙ্গেল ম্যাচটি হবে একটি গ্রেটেস্ট ম্যাচ দেখা যেতে পারে এই দুটি রেসলারের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এবার ব্যাট বেলার পেপার বিরুদ্ধে যে বড় ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে সেই ট্যাগ টিম ম্যাচটি নিয়ে, যা কিনা দেখা যাবে রোমান রেন্স কোডরস ভার্সেস সোলো সুকা জেকা হারুর মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে কি কোনো নতুন ব্লাড লাইন মেম্বারকে আসতে দেখা যাবে? আপনারা সাধারণত বরাবর যেমনটা দেখে এসেছেন যে যখন কোনো ব্লাড লাইন মেম্বারের ম্যাচ হয় সে জায়গায় কোনো না কোনো নতুন ব্লাড লাইন মেম্বারকে দেখা যায়, তাহলে কি এবার ব্যাট বেলার পেপার ভিউতে দেখা যাবে? আর এবার ব্যাট বেলার পেপার ভিউতে দুটি ব্লাড লাইন মেম্বারের এগেনস্টে ম্যাচ দেখা যাচ্ছে, তাহলে এই ম্যাচটির মধ্যে কে রিটার্ন করতে পারে? দেখুন, আপনার যতটুকু মনে হয়েছে এই ব্যাট বেলার পেপার ভিউতে কোনো নতুন ব্লাড লাইন মেম্বারের রিটার্ন দেখা যাবে না, দেখা যেতে পারে বরং পুরনো ব্লাড লাইন মেম্বারের রিটার্ন, সেটি হতে পারে জিমি উসো এসে হেল্প করতে পারে রোমান রেন্স এবং কোডরসকে এবার ব্যাট বেলার পেপার ভিউতে রোমান রেন্স এবং কোডরসকে জিতানোর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এনএক্সটিকে নিয়ে। আপনারা যেমন জানেন যে সামনের মাসে 8 অক্টোবর যে এনএক্সটিটি হবে সেটি হবে WC নেটওয়ার্কে, এবং সে জায়গায় দুইটি ম্যাচে সিএম পাঙ্ককে স্পেশাল গেস্ট রেফারি হিসাবে দেখা যাবে। কিন্তু বর্তমানে একটি জিনিস অনুমান করা যাচ্ছে যে সেই দুইটি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এসে বাজেভাবে আক্রমণ করতে পারেন সিএম পাঙ্ককে, এবং সিএম পাঙ্ককে সে জায়গায় ডিস্ট্রয় করে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টনকে নিয়ে। সামনের মাসে 8 অক্টোবর সে এনএক্সটিতে র্যান্ডি অর্টনের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে এনএক্সটি এক রেসলার, সেটি হচ্ছে G1 সাথে। সে জায়গায় আপনারা সাকসেসফুলভাবে র্যান্ডি অর্টনকে জিততে দেখা যাবে G1কে হারিয়ে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সাধারণত র্যান্ডি অর্টনের সেই ম্যাচটি দেখা যেতে পারে এনএক্সটির একেবারে মেইন ইভেন্টে। এবার আলোচনা করা যাক শেমাসকে নিয়ে। তো এবার WWE শেমাসকে দিয়ে লম্বা সময়ের জন্য আবার কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন, যেহেতু শেমাসকে নিয়ে WWE লম্বা একটি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন, যার কারণে আশা করা যায় যে এবার WWE 2024-এ শেমাসকে যেভাবে বাজে বুকিং দিয়েছে 2025-এ একই বুকিং দিবে না শেমাসকে। তো এর জন্য আশা করা যায় যে 2025-এ শেমাসকে হয়তো WWE ভালো বুকিং দিতে পারে। তো এখন দেখার বিষয় আসলে কি শেমাসকে 2025-এ 2024-এর মতনে বুকিং করবে নাকি তার চেয়ে ভালো বুকিং করবে 2025-এ। এখন এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আলোচনা করা যাক ব্লাড লাইনে আরও এক নতুন মেম্বারকে নিয়ে। ডাব্লিউডাব্লিউতে আরও এক ব্লাড লাইনের নতুন মেম্বারকে দেখতে পারবেন। সেই মেম্বারটির সাথে ডাব্লিউডাব্লিউ আরও আগে কন্ট্যাক্ট সাইন করে ফেলেছেন। এখন তুই ডাব্লিউডাব্লিউ সেই রেসলারটিকে রিটার্ন আসার জন্য পারফেক্ট সুযোগ খুঁজছে সেই রেসলারটিকে রিটার্ন আনার জন্য, এবং সেই রেসলারটি রিটার্ন এসে সোলোসুকা ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন। সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে হিকুলিও ডাব্লিউডাব্লিউর সাথে অনেক আগে কন্ট্যাক্ট সাইন করে ফেলেছেন। এখন তুই ডাব্লিউডাব্লিউ পারফেক্ট সুযোগ পাচ্ছে না হিকুলিওকে রিটার্ন আনার জন্য। তো আপনারা 100% কনফার্ম করে নিতে পারেন যে হিকুলিও তিনি রিটার্ন আসতে পারেন স্ম্যাকডাউন, অর্থাৎ পেপার ভিউর পর যে স্ম্যাকডাউনটা হতে যাচ্ছে সে জায়গায় দেখতে পারেন, আর নয়তো ক্রাঞ্চের পেপার ভিউতে দেখতে পারবেন হিকুলিওকে। আর হিকুলিও তিনি কেন রিটার্ন এসে রোমান রেন্সের সাথে যুক্ত না হয়ে সোলোসুকা ব্লাড লাইনের সাথে যুক্ত হবে তা নিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপডেট নিয়ে।